হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইপিপি অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমাদের মতোই বিন্দাসে আছো। তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছি ভাবছো তো? হ্যাঁ বন্ধুরা, ভেবে থাকো, একটু সময় ধৈর্য ধরো। পুরো ব্লগটা দেখতে পারলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, অবশ্যই জানতে পারবে। সাসপেন্স আর রাখবো না, যেহেতু ব্লগটা পুরো দেখবে। আর স্কিপ না করে দেখো প্লিজ। যদি স্কিপ করে দেখো তাহলে বুঝতে পারবে না, তাই না? তো আমার রেডি, শোনো, আমিও রেডি, আমার বড় রেডি। তো চলো আমাদের সঙ্গে থাকো আজকে ব্লগটা। এই কয়েকদিন অনেক ইন্টারেস্টিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো আমার বর এসে শিবরাত্রির দিন, না 26 ফেব্রুয়ারিতে। তো আমি ব্লগ করিনি, কারণ আমার মনটা অনেক খারাপ ছিল। তার কারণও আছে, খারাপ কারণ বলছি তোমাদেরকে। যে সবার ভাগ্যে কিন্তু সব মিলে না, তাই না? যেরকম আমার ভাগ্যেও হয়তো শিবরাত্রিটা করাটা হয়তো ভগবানের চাইছিল না, তার জন্যই। তার মানে লেডিস প্রবলেম, জানোই তো তোমরা। আমার কিন্তু তারিখ সেদিন ছিল না, বা তার দুই দিন আগে হয়েছে প্রবলেমটা। তো শিবরাত্রি পুজোর 2 দিন আগে আমার প্রবলেমটা হয়, কিন্তু আমার ওই দিন ছিল না, ছিল হলো মার্চের 2 তারিখ। তো আমার ডেটটা আর কি এগিয়ে এসছে, তার জন্য আমি শিবরাত্রিটা দিতে পারিনি। এই যে বলে না, সব ভগবানের লীলা, ভগবান যা চাইবে তাই হয়। হয়তো আমার হাতে পুজোটা ভগবান চাইছিল না কিছু কারণবশত। তো একদমই মনটা খারাপ ছিল, আমার ভালোই লাগছিল না। তো বন্ধুরা, তোমরা কে কে দেখেছো এই আসামের বিখ্যাত নদী ব্রহ্মপুত্র? তো যারা যারা দেখোনি, আমার ব্লগের মাধ্যমে দেখে নাও। এটা হলো আসামের বিখ্যাত নদী, সবের থেকে বড় নদী ব্রহ্মপুত্র নদী। আর এই ব্রহ্মপুত্র নদীর দলং পার এটা
দলংটা তো দেখেই নিলে, অনেক বড় ছিল দলংটা। আর দেখলে নদীর জলটা না নীল কালারের, আমি নোটিস করেছি। অনেক ভালো লাগে দেখতে দলংটা, আমার তো সেই লাগে। তোমরা কে কে দেখেছো বা এই দলং পেরিয়ে গেছো বা মোবাইলে হলেও দেখেছো? নাম তো সবাই জানো। আসামের বিখ্যাত নদী কি? প্রশ্ন আসলেই তোমরা বলতে পারবে ব্রহ্মপুত্র। তো আমাদের মঞ্জিল প্রায় আমরা এসেই পড়েছি। এখন আমার রুমের কাছাকাছি, তো রুমে গিয়ে একবারে ঘুমাচ্ছি। কই গো? এই যে সোনা বাচ্চাটা দেখো, ও তার মানে খেলাতে ব্যস্ত, অনেক বড় রুম পেয়েছে তার জন্য। আসো মাম্মা, এখানে আসো, আসো। তো বন্ধুরা, রুমে এসে গেছি। আর তোমাদেরকে হোম ট্যুরটা আমি কালকে দেব, তোমরা কালকের ব্লগে দেখতে পারবে। আজকে আর শেয়ার করছি না হোম ট্যুরটা। দেখো ঘরে এসে আর কি নোংরা এত লাগছিল, আর টাইলস থাকা তো রুমটা, তার জন্য আর কি আমার তো অভ্যাস নেই টাইলস থাকা রুমে। আর পাকা রুমে থেকেও আমার এরকম তার মানে ব্যাড অভ্যাস নেই যে নোংরা হয়ে থাকবে, আমার ভালো লাগে না এরকম। তো এসে ঝাড়ু টাড়ু দিয়ে নিচ্ছি। আর বন্ধ ঘর ছিল, বহুত দিন হয়েছে বন্ধ ছিল ঘরটা, তার জন্য আর কি ঝাড়ু টাড়ু মেরে নিয়েছি। ঝাড়ু মেরে তারপরে কিন্তু মুছি হলো, তারপরে মুছি। আমার মাম্মা ঘুমিয়ে যাওয়ার পর এখন এসে বর এগরোল নিয়ে এসলো, এগরোল আর চা বানাচ্ছি। এগরোল চা এখন খাবো, খুব খিদে পেয়ে গেছে। রাস্তাতে কোথাও দাঁড়িয়ে নি, এমনি কিন্তু আমি গুয়াহাটিতে আসলে অবশ্যই রাস্তাতে দাঁড়িয়ে কিছু চাটা খাই। আর হ্যাঁ, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি আমরা কোথায় এসছি। আমরা এসছি হলো গুয়াহাটিতে, আসামের সিটি গুয়াহাটি। হ্যাঁ, গুয়াহাটি এয়ারপোর্টের সামনেই আমরা আছি, কারণ আমার বর এয়ারপোর্টে কাজ করে। আর এটা হলো আমার বরের রুম, বুঝতে পারছো? তো ও এখানে সব কিছু আছে, কিন্তু ও রান্না বান্না করে খায় না। ও খায় হলো হোটেলেই খায়, ও যেহেতু কুক, তাই জন্য আর কি। তো যেটাই না হোক, আজকে সারাদিন আমার সাথে থাকো, আমি কি কি করি এই একলা রুমটাতে। আর আমার বর তো থাকবে না অবভিয়াসলি, কারণ ও চলে যাবে ওর ডিউটিতে। আমি আর আমার মাম্মাই থাকবো। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দরজাটা খুলে দাও, খুলো। কিলো রিমোট লাগিয়ে দেয়। তোমরা একটু ঘুমিয়েছিলাম, কিন্তু ঘুম পাচ্ছিল না। আমার বর এই সবজি নিয়ে এসছে, কি ঝিকা এগুলো নিয়ে এসছে, ফুলকপি, তারপরে আলু আলু ধনে পাতা আছে তবুও এনেছে, এ হাইব্রিড ধনে পাতা। আলু গুছিয়ে রেখে দিই। অনেক দিন ধরে বন্ধ থাকা ঘর তো, তার জন্য আর কি একটু ধুলোবালি পড়েছিল, কিন্তু পরিষ্কারই ছিল, খালি উপরে উপরে ধুলোবালিগুলো পড়েছিল আর কি।
সেরকম কিছু ইয়ে নেই আর কি, খালি ধুলোবালিগুলো মুছলেই হয়ে যাবে। আর ওই থাকগুলোতে দেখছো মশলা ধোয়া থাকগুলোতে এখানে টুকটাক কিছু জিনিস আছে, চায় পাতা, তারপরে চিনি, এগুলো আর নুন, এগুলোই আছে। কোনো সময় মাঝে মাঝে আমার বর রেতে বেড়ে হয়তো খায়, তা জানি না। তো যেটাই না হোক, এখন গ্যাস ট্যাস মুছে এখন বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। বাসন কুসনগুলো ধুচ্ছি মানে কি, আমার বর হয়তো রুটি হোটেল থেকে কিছু এনে খেয়েছিল, এই হটপটগুলো আর কি এনে রেখে দিয়েছিল, হালকা তেল তেল ছিল ভাবটা আর কি, তার জন্য আর কি ধুয়ে নিচ্ছি। গ্যাস ট্যাস মুছে যেগুলো বাসন ছিল এগুলো ধুয়ে নিলাম, আর চা খাওয়া বাসনগুলো এর সাথেই ধুয়ে নিয়েছি। তারপরে ঘর টর মুছে আমি আর কি স্নান করব। তো বন্ধুরা, কাজ টাজ সেরে ঘর মুছে নিয়েছিলাম, ঘর মুছে গ্যাস ট্যাস পরিষ্কার করে ঘর মুছে তারপরে গেছিলাম হলো স্নান করতে। স্নান টান করে আর কি আসলাম। আর আমি আজকে একটা টি শার্ট পরেছি, কারণ হলো আমি তার মানে নাইটি যেটা এনেছিলাম, আমি ভাবছিলাম যে হয়তো 3 দিন 4 দিন থাকবো, হয়তো হয়ে যাবে, কুর্তা নাইটি মিলিয়ে পরবো। কিন্তু যেই কুর্তাটা পরে এসেছি, ওই কুর্তাটা এনেছি, আর হলো যেই নাইটিটা তখন পরেছিলাম সেটাই। তো এখন তো কিছু আনিনি। তারপরে আমার বরেরই আর কি একটা টি শার্ট আর কি, ও কখনো পরেনি, এটা ও নতুন কিনেছে। এই টি শার্টটাই আমাকে এনে দিল, মানে এনে দিল মানে কি, আমি বললাম যে একটা টি শার্ট নিয়ে আসো আমার এরকম, তো ও এনে দিল, তারপরে এটা পরলাম। আমি এরকম টি শার্ট এগুলো তো পরি না, কিন্তু এইখানে আসলেই পরি, গ্রামে থাকলে তো পরি না এগুলো। তো ভালো লাগে না বলবো না, যেহেতু অভ্যাস আছে একটা, যেহেতু মেয়েকালে পরতাম, ভালো লাগে না বলবো না, কিন্তু তবু গৃহবধূ হিসেবে পরা এটা অনেক দিন পরিনি, তো তার জন্য আর কি ভালো লাগছে না এখন পরে। যেটাই না হোক, ভালো না লাগলেও এটা ম্যানেজ করতে লাগবে, তার কারণ আমি যেহেতু উপায় নেই, এটা কুর্তাটা আর কি যদি কোথায় যায় তাহলে তো পরতে লাগবে। তারপরে যেটা নাইটি এনেছি, এটা আমি এখন তার মানে কেমন লাগছিল, শোনা এরকম করে না, কেমন লাগছিল, যেরকম নোংরা নোংরা লাগছিল। কেন, কাজ চাষ করলাম নাইটিটা পরে, তার জন্য। যদি খুলে অন্য ড্রেস পরে কাজ করতাম তাহলে আর কি ভালো হতো, কিন্তু আমি যেহেতু নাইটিটা পরেই কাজ করেছি তার জন্য আর কি ভালো লাগছিল না, তাই নাইটিটা চেঞ্জ করে নিলাম আর একটু এমনি রেডি হয়ে গেলাম। আর আমার হয়তো তোমরা ভাববে যে মা রেডি হয়ে আছে, কিন্তু আমার মেয়েটাকে রেডি করে, আমার মেয়েটা অল্প আগে ঘুমের থেকে উঠেছে, আমি স্নান টান করে এসেছি, তারপরে ও ঘুমের থেকে উঠেছে। তো ওই যে ওকেও এখন আমি রেডি করিয়ে দেবো, ঝুঁটি বেঁধে দেবো, চুল বেঁধে দেবো, চুল টুল বেঁধে ওকে রেডি করে দিই, পরিষ্কার করে দিই। হাই বলে দাও মোমো, হাই ভালো করে বলো। হ্যালো গাইস, হ্যালো গাইস কও, হ্যালো হ্যালো গাইস, কেমন আছো? ভালো আছো? বলো বলো বলো, ভালো আছো? আমি আমি আগে কইলো, আমি ভালো আছি, আমি ভালো আছি। তো চলো ওকে রেডি করে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এখন হলো দুপুর 2টো, বিকেল হয়ে গেছে আর কি, বিকেল 2টো বাজে এখন। তো এই টাইমটাতে আমার মাম্মাকে বিস্কুট খাওয়াচ্ছি, তার কারণ সকাল থেকে মাম্মা আবি যাবি এগুলো খেয়ে টেয়ে, তারপরে আমার বর কিন্তু একটু আগে বিরিয়ানি দিয়ে গেছিলো, সেই বিরিয়ানি খেয়েছি, আমিও খেয়েছি, আমার মাম্মাও খেয়েছে। তো বিরিয়ানিটা একটু ঝাল ঝাল ছিল, তার জন্য আমার মাম্মা খেতে চাইছিল না, আর আমার রান্না করার একদমই ইচ্ছে ছিল না, তার জন্য আমার মাম্মাকে আমি খাইয়ে দিয়েছি বিস্কুট, ওকে দুধ দিয়ে গলিয়ে বিস্কুট খাইয়ে দিয়েছি। আর
এখানে হলো আমি সন্ধ্যাবেলার জন্য এই ফুলকপি এগুলো কেটে নিচ্ছি, কারণ মাম্মা অল্প ডিস্টার্ব করতেও পারে, নতুন ঘর তো, তার জন্য আর কি। ওখানে ও যেখানেই নতুন ঘর টর এখানে যায়, কেউ বাড়িতে গেলেও ও এরকম ডিস্টার্ব করে, মাম্মা কুলো কুলো বলতে থাকে আর কি, কুলো লইতে লাগে ওকে। তার জন্য আমি রেডি করে নিচ্ছি, পরে রান্নাটা ওকে কুলে নিয়েও আমি রান্না করতে পারবো, সেটাই আর কি। তো আজকের মেনুতে থাকবে হলো এই যে ছোটো ছোটো গুলগুলো আলু ছিল, আলু এনেছি, সেই আলু সেদ্ধ করে, তারপরে ফুলকপি সেদ্ধ করে, টমেটো দিয়ে, টমেটো আলু ফুলকপি দিয়ে পনির হবে নিরামিষ। কিছু কারণ নেই নিরামিষ খাওয়ার, কিছু মনে করলো পনির খাওয়ার জন্য, তার জন্য বরকে বললাম যে পনির এনে দাও, এটাই বানাবো আজকে সিম্পল খাবার। তো ও এনে দিয়েছে পরে আর কি সন্ধ্যাবেলা। এখন আমি কেটে কুটে নিচ্ছি, তারপরে আর কি রান্নাবাড়াটা করব। আর মানে ঘরের কথা মনে পড়ছে, যেহেতু গৃহবধূ, বুঝতেই পারছো, এনি টাইম বাইরে থাকি, তারপরে ঘরে থাকি, কাজ করি, এটা এটা রান্না বাড়া করে একাই খাই, সব তেমনি মেনটেন করে চলি। এখানে এসে একটু প্রবলেম হচ্ছে, যেটাই না হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সার্ভিসটাকে ফলো করে দিও আর সাবস্ক্রাইব করতে